ওহ, নেইমার নেইমার নেইমার, ফ্যানদের চোখের শান্তি, মনের শান্তি। বারবার ফিরছেন, কিন্তু ফিরেও তার ফেরাটা আর হচ্ছে না। ইনজুরি নামক অভিশাপের কারণে দিনের পর দিন থাকতে হয় মাঠের বাইরে। দীর্ঘদিন ইনজুরিতে থাকা নেইমার কিছুদিন আগে খেলায় ফিরেই পড়েন আবারও ইনজুরিতে। অবশেষে আজ সিআরবি এর বিপক্ষে ম্যাচ দিয়ে সাব হিসেবে খেলায় কামব্যাক করলেন। কামব্যাকের এই ম্যাচে অ্যাডিশনাল টাইম ৩ মিনিট সহ মোট ২৭ মিনিট মাঠে থাকেন নেইমার। নেইমার মাঠে নামার পূর্বে যাচ্ছেতাই খেলে যাওয়া সান্তোস পুরোপুরি গুছিয়ে ওঠে। আর নেইমারও দেখিয়ে দিলেন অফ ফর্ম নামের কোন শব্দ নেইমারের ডিকশনারিতে নেই। দীর্ঘদিন পরে খেলতে নেমে ২৭ মিনিটের মধ্যে ১৭টি পাস খেলেন তিনি। আর ওই ১৭টি পাসের মধ্যে ১৫টি পাসই ছিল অ্যাকুরেট পাস। ৩টি গোল চান্স ক্রিয়েট করলেও একটি ছিল বেশ বড়সড় চান্স। ম্যাচটিতে সান্তোস পেনাল্টি শুটআউটে হেরে গেলেও নেইমার প্রথম শটটি নেন দলের হয়ে, আর সহজভাবেই পেনাল্টি গোল পেয়ে যান তিনি। আগামী ২৬ তারিখে ডন কার্লো আনচেলত্তি ব্রাজিলের দল ঘোষণা করবেন। প্রত্যাশিতভাবেই নেইমার সেই ২৩ সদস্যের দলে থাকবেন। আর নেইমার জাতীয় দলের স্কোয়াডে থাকার বেশ কিছু কারণ আছে, আসেন সেগুলো আমরা দেখে নিই। নেইমারের জাতীয় দলের প্রতি যেই ডেডিকেশন তা আমরা সবাই জানি। কিছুদিন আগে নেইমারের ফিটনেস ট্রেনাররাও জানিয়েছিলেন নেইমার খেলায় ফিরতে পূর্বের তুলনায় অনেক বেশি সময় ফিটনেস নিয়ে কাজ করেন। আগে দৈনিক ৫-৬ ঘন্টা ফিটনেস নিয়ে কাজ করলে এখন ১০ থেকে ১১ ঘন্টা কাজ করেন। সেই মোতাবেক দল ঘোষণার ৩ দিন পূর্বেই পুরোপুরি ফিট হয়ে খেলায় ফিরলেন নেইমার জুনিয়র। ওইদিকে আনচেলত্তি ব্রাজিলের কোচ হিসেবে কথাবার্তা চলাকালীন সময়েই নেইমারের সঙ্গে তার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন। আর নেইমারকে এটাও নিশ্চিত করেছেন বিশ্বকাপে তার গুরুত্বপূর্ণ একটি রোল আছে ব্রাজিল দলের হয়ে। যেহেতু নেইমার দল ঘোষণার পূর্বেই খেলায় নেমেছেন আর জাতীয় দলেরও খেলার সময় বাকি আছে, সেহেতু কোচের কি প্লেয়ার হিসেবে কোচ চাইবেন এখন থেকেই নেইমারকে নিজের কাছে রাখতে। তাই নেইমার জাতীয় দলে কামব্যাক করছেন সেই আশা ফ্যানরা রাখতেই পারেন।